বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার, খুবই লোভনীয় একটি রেসিপি। সেটি হলো আলু বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি, হাতে মাখা চচ্চড়ি। আর আমি কিন্তু আজকে খুবই সহজভাবে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাবো। সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে এবং সব কিছু ডিটেল বলে দিয়ে রেসিপিটি করে দেখানোর জন্য। যদিও এর কারণে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, তারপরেও চেষ্টা করি সহজভাবে দেখানোর। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি প্রায় 400 গ্রাম পরিমাণ ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলো আগের থেকে ধুয়ে নিয়ে হাফ টেবিল চামচ লবণ দিয়ে 1 ঘন্টা মতো মেখে রেখে কয়েকবার করে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এভাবে আগের থেকে একটু লবণ মেখে রাখলে মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢুকে। তবে আপনাদের হাতে সময় না থাকলে এই কাজটা নাও করতে পারেন। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এই জন্য সরিষার তেলই দিচ্ছি। আপনারা সয়াবিন তেল দিতে চাইলে সেটাও দিতে পারেন। এখন খুব ভালো মতো এটা মেখে একপাশে আমি রেখে দিব। যেহেতু হাতে মেখে রেসিপিটি করবো, এই জন্য মাছগুলো ভেজে নিলাম না, এভাবে মশলা মেখে রেখে দিলাম। তো আবারও চুলাতে একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলুগুলো আগের থেকে যেটা কেটে রেখেছিলাম, এখানে আমি প্রায় 3টি মতো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলো আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি চিকনও না, এভাবে আমি কেটে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি আলুগুলো। আর এখানে 300 গ্রাম পরিমাণ বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা আমি এভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। আমি আমার পরিমাণ অনুযায়ী আলু বেগুন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু বেগুন কম বেশি করে নিতে পারেন। শুধু আলু দিয়ে চাইলেও কিন্তু মাছটা চচ্চড়ি করতে পারেন, বেগুনটা বাদ দিতে পারেন কারোর যদি বেগুনে অ্যালার্জি থাকে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রায় 1.25 কাপ পরিমাণ। হাতে মেখে মাছটা চচ্চড়ি করব, এতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তবে আপনারা কম দিতে চাইলে কম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 10-12টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি সেটি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এই রেসিপিতে আমি কাঁচামরিচ এবং ঝালের গুঁড়া দুইটাই ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো এক রকম দিয়েও রান্না করতে পারেন, শুধু ঝালের গুঁড়া দিয়েও রান্না করতে পারেন, আবার চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে দুইটা মিলায়ে এই রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি দুই রকমই এখানে দিচ্ছি। দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার আদা রসুন বাটা একটু পাতলাভাবে বাটি, এই জন্য 1 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। আপনারা চাইলে শুরুর দিকে কম ব্যবহার করতে পারেন, পরে যখন এটা টকবক করে ফুটে উঠবে বা ঝোলটা একটু কমে আসবে তখন লবণটা চেখে দেখে আবার একটু দিয়ে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের টমেটো, এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সেটি। এখন এই সব কিছু খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম, যদিও ধনিয়া পাতা কুচি পরে আবার একটু দিয়ে নিব, এখন একটু দিয়ে নিলাম। সব কিছু দিয়ে খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, বা 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিটা অনেক বেশি দিব না, এই তরকারির গায়ে মাখা মাখা হয়ে থাকবে বা গায়ে গায়ে হয়ে থাকবে এমনটা পানি এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। যে কোনো সবজির তরকারিতে বা চচ্চড়িতে যদি সামান্য পরিমাণ চিনিটুকু ব্যবহার করেন খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। আমি হাফ চা চামচ দিয়েছি, আপনারা চাইলে আরও কম দিতে পারেন, বা যদি কারোর খুবই অসুবিধা থাকে তাহলে তারা বাদ দিতে পারেন। আমি আমার নিজস্ব মুখের টেস্টের জন্যই দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন চাইলে বাদও দিতে পারেন, তবে একবার দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো চিনিটুকু দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আসলে আগেই দিতাম, আমার মনে ছিল না, এজন্য এখন দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
আমার ট্যাংরা মাছগুলো খুব একটা বড় সাইজের ছিল না, একটু ছোট ছোট সাইজের ছিল, এই জন্য আমি মাছগুলো ভেজে নিই নাই। আর এভাবে আলাদা করে মাছগুলো মেখে রেখে এই চচ্চড়িটা করে নিব। যদি ট্যাংরা মাছগুলো একটু বড় বড় সাইজের হতো তাহলে আমি হালকাভাবে একটু ভেজে নিতাম। এখন চুলার জালটা হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিলাম। দেখেন টকবক করে ফুটে উঠেছে। এখন চুলার জালটা আমি মাঝারির থেকেও একটু কমে করে দিয়ে আলুটা মোটামুটিভাবে একেবারে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার দরকার নাই, তবে প্রায় 80% মতো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি হতে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি। তো বেশ কিছু সময় হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিয়েছিলাম, আমি অফ ক্যামেরাতেও দেখে নিয়েছিলাম। তারপরে আবারও একটু ঢাকনা খুলে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখেন আলুটা কিন্তু কেটে নেওয়া যাচ্ছে, কিন্তু একটু শক্ত শক্ত আছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ভেতরটা কিন্তু হালকা একটু শক্ত শক্ত আছে। আর তারপরেও আলুটা কেটে নেওয়া যাচ্ছে, ঠিক এভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এইভাবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এভাবে যে আগের থেকে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা ঢেলে দিচ্ছি। এবার একটু খুন্তি বা চামচ দিয়ে মাছটা চারিদিকে একটু সুন্দরভাবে ছড়িয়ে দিব, যেন চারিদিকে মাছটা সমানভাবে থাকে এবং রান্নার সময় সমানভাবে মাছগুলো তাপ পায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো, আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আচ্ছা, যদি টমেটোটা আপনাদের কাছে মনে হয় যে একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে, টমেটো যেহেতু এখন দাম বেশি, তাহলে কিন্তু আপনারা 3টার জায়গায় 2টা টমেটো বা একটি টমেটো ব্যবহার করতে পারেন। শুরুর দিকে যে টমেটোটা দিয়েছিলাম সেটা না দিয়ে শেষে এই টমেটোটা দিতে পারেন। এখন এর মধ্যে 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এখন সব কিছু দিয়ে একটু হালকা খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। আর চুলার জালটা রয়েছে মাঝারিতে। তো প্রায় 10-12 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা একটু খুলে দেখে নিচ্ছি। মাছটাও কিন্তু এই সময়ের মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু কমে এসেছে। হালকা একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা অনেকটাই কমে যাবে। তবে আপনারা যদি একেবারে শুকনো শুকনো খেতে চান তাহলে ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন। তবে এই চচ্চড়িটাতে কিন্তু সামান্য একটু ঝোল ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে। তো আর 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি। তারপর 1-2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে হাতে মাখা এই ট্যাংরা মাছের চচ্চড়িটা। আমি ট্যাংরা মাছটা এভাবে চচ্চড়ি করেছি, আপনারা কিন্তু যে কোনো ছোটো মাছই এভাবে আলু বেগুন টমেটো দিয়ে চচ্চড়ি করে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন কতটা সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে। এই মাছ চচ্চড়িটা কিন্তু দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ ভালো লাগে। সাদা ভাতের সাথে তো এই রকম একটি চচ্চড়ি হলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না। আর আমি আজকে এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল করে তৈরি করেছি, যেহেতু আলু বেগুন দেওয়া আছে। আর বেগুনের তরকারিটা কিন্তু হালকা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো সবসময়ের মতো যদি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।